আসেনি। একটা কথাও বলবে না। একদম চুপ। দেখছেন আমার সঙ্গে কেমন করছে? তুই যেভাবে আমার আপন দুলালের বুকে লাথি মেরেছিস, ওই উপরে যদি বিধাতা একদিন থেকে থাকে, এই লাথির পরিবর্তে তোকে শত শত পদঘাত তোকে সহ্য করতে হবে। বেরিয়ে যাও। যাবো তো নিশ্চয়ই, কথা যখন দিয়েছি আপন দুলালকে আমি নিয়ে যাবই। চলি চলি। মা যদি সন্তানের উপর মিথ্যে কলঙ্ক লটাতে পারে, এই পিতা যদি বিনা অপরাধী সন্তানদেরকে হত্যার আদেশ দিতে পারে, তাহলে আমি তো আমাদের শিক্ষাগুরু, আমি কেন পারবো না ওদেরকে হত্যা করতে? তবে যাবার পূর্বে আপনি একটি কথা মনে রাখবেন মহারাজ, আজ যেভাবে নিজের সন্তানদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন, একদিন তাদের জন্য আপনার চোখের জলে মুখ ভাসাতে হবে। আর সেদিন শত কাঁদলেও কেউ আসবে না আপনার চোখের জল মুছে দিতে, কেউ আসবে না। চল বাবা বন্ধুলাল, এই নরক মাছ থেকে আমি তোদেরকে নিয়ে যাবো। আমি কাছে ভাই চলে যাচ্ছি। মহারাজ, এই মাস্টারকে বললেন না ওদের নিয়ে যেতে? চল বাবা ভাই চল। আমাদেরকে আর কোনোদিন দেখতে পাবেন না পিতা। ছেড়ে চলে যাচ্ছি। বিদায় পিতা, বিদায় বিদায়। আমিও যাচ্ছি মহারাজ, তবে যাবার আগে আপনাকে আমি একটি কথা বলে যাচ্ছি। ওই আপন দুলালকে আমি নিজের ভাইয়ের মতোই জানতাম। আজ আপনি এই রাক্ষসীর কথা বিশ্বাস করে নিজের সন্তানদেরকে ওই মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমি একদিন ওই রাক্ষসীকে হত্যা করে এই জগৎবাসীর কাছে প্রমাণ করে যাব যে আজ আপনি যার কথা বিশ্বাস করলেন সে মানুষ নয়, সে একটা ডাইনি, সে একটা রাক্ষস। মহারাজ, আমি যা সহ্য করতে পারছি না মহারাজ। রানী, আমিও তো সইতে পারছি না, আমি যে দাঁড়িয়ে থাকতে পারছি না রানী। আমাকে তুমি অন্তর্মহলে নিয়ে চলো। তাই চলুন মহারাজ, তাই চলুন। মন্ত্রী মশাই, কেমন কাজ হলো? উত্তম কাজ হয়েছে মহারানী। এবার শুধু চেষ্টা করে আমাকে ওই সিংহাসনে বসান, কারণ বহুদিন ধরে আমার ওই সিংহাসনের প্রতি লোভ লেগেছে। মন্ত্রী মহাশয়, আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে তো আমি সিংহাসনে বসাবই। আপনি হবেন এই ধর্মপুরের রাজা, আর আমি হব আপনার রানী। চলুন মন্ত্রী মশাই, এবার বিশ্রাম কক্ষে যাওয়া যাক। চলে আসুন। তাই চলুন।
আর কত দূর যেতে হবে? আমি যে পথ চলতে পারছি না। এই তো আমরা কালী মায়ের সম্মুখে এসে পড়েছি। মা, মা গো,
আমি তো জানি মা, এই আপন দুলাল নির্দোষ মা, আর ওদের দিয়ে কোনো পাপ কাজ হয়নি মা। তবু ওই মহারাজের আদেশে আমি ওদেরকে এনেছি তোমার সম্মুখে হত্যা করার জন্য মা। তুমি আমার অপরাধ ক্ষমা করো মা, তুমি আমার অপরাধ ক্ষমা করো। তুমি ওদেরকে দেখো মা, তুমি ওদেরকে রক্ষা করো মা। আপন দুলাল, তোরা মৃত্যুর জন্য প্রস্তুত হ বাবা, আমি তোদেরকে এখানে হত্যা করো। গুরুজি, আমাদেরকে একটু সময় দিন, আমাদের মাকে ডেকে দেখি আমাদের মা সারা দেয় কিনা। ঠিক আছে বাবা, আপন দুলাল, এই শেষবারের মতো তোরা মায়ের কাছ থেকে প্রার্থনা নিয়ে না বাবা। মা গো, কোথায় আছো মোদের
তোরা ওই ঘোড়ায় চড়ে এ রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাবি। হ্যাঁ ভাই, আমরা তাই চলে যাব। গুরুদেব, আমাদেরকে বিদায় দিন। বাবা আমরা আপনাদেরকে ছেড়ে ওরে অনেক দূরে চলে যাব। না বাবা, ওরে আপন দুলাল, তোদেরকে আমি বিদায় দিয়ে কেমন করে থাকো? আপন দুলাল, তোরা শীঘ্র করে যা। ঠিক আছে, এখানে তোরা আর এক মুহূর্ত বিলম্ব করিস না তাই ভাই। চলে যাচ্ছি মীর কাসেম ভাই, আমরা তাই চলে যাচ্ছি। বিদায়েরই কালে রেখে যাই গুরুদেব, আপন দুলাল, ব্যথা ভরা আখি জল, ও গুরু
গুরুজিকে রেখে যাই গুরুজিও কাছে দেখে রাখবেন তাকে জীবনে গুরুজিকে রেখে যাই কাছে বারো হাতে দেখে রাখবেন তাকে জীবনে মরণে তোদের কান্না যে সহ্য করতে পারছি না। আমরা চলেছি অজানা পথে জানি না মোদের ভাগ্যে কি আছে। বন্ধুরা, আমরা আমার দেওয়া ওইগুলাই তোদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবে ভাই। জানি তোরা শীঘ্র করে চলে যা। ভাগ্যে কি আছে তাও তো জানা। ওই গো গুরু পাউচা লাগা আগো কাছে গেছে বাহুবল গোগাছে ব্যথা ভরা লাঠি গায়েরি ব্যথা ভরা লাঠি বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো ভাই? তোদেরকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো? আমরা চলে যাচ্ছি গুরুজি। কাশেম ভাই আমরা চলে যাচ্ছি, যদি বেঁচে থাকি আবার দেখা হবে, তা না হলে এই শেষ বিদায়। এই তো শেষ বিদায় গুরুজি, এই তো শেষ বিদায় কাশেম ভাই। বিদায় বিদায় বাবা, এই তো শেষ বিদায় বিদায়। ওরে দুলাল, বাবা তোরা যাস না। মাস্টার, এবার আপনি আমাকে হত্যা করে আমার তাজা রক্ত নিয়ে ওই রাক্ষসী মহারানীকে উপহার দিন। হ্যাঁ, আমি তাই করব সেনাপতি সাহেব। আমি তোমাকে হত্যা করে তোমার রক্ত নিয়ে আমি ওই রাক্ষসনীকে দেবো। তুমি তৈরি হয়ে নাও সেনাপতি সাহেব, আমি তোমাকে হত্যা করব।
এই মুহূর্তে আমি প্রস্তুত হয়ে নিচ্ছি। আপনি আমাকে হত্যা করে আমার তাজা রক্ত নিয়ে ওই রাক্ষসী মহারানীকে দেখান। রেডি হন সেনাপতি সাহেব, আমি এক কোপে আপনাকে দুখণ্ডিত করে ফেলবো। জয় মা কালী। একে একে আমি কি হলো মাস্টার? আপনি আমাকে হত্যা করছেন না কেন? সেনাপতি সাহেব, আমি আপনাকে হত্যা করতে পারবো না। মাস্টার জান, মাস্টার এই বন থেকে একটা কুকুর কেটে তার রক্ত নিয়ে মহারানীকে দিন। তবু সেনাপতিকে হত্যা করতে হবে না। কে আমাকে মাস্টার মাস্টার বলে করে ডাকছে? কে আমাকে বলছে ওই বন থেকে একটা শিগাল কুকুর কেটে তার রক্ত নিয়ে যেতে, কিন্তু সে আমাকে সেনাপতিকে হত্যা করতে দেবে না? হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। আমি ওই বন থেকে একটা শিগাল কুকুর নিয়ে তাকে কেটে আমি তার রক্ত নিয়ে যাব। সেনাপতি সাহেব, মাস্টার ভাই, এবার আমাকে ভাই বলে আমার বুকে আসো। মাস্টার ভাই, কাসেম ভাই, সেনাপতি সাহেব, চলুন মাস্টার, চলুন আমরা ওই বন থেকে একটা শিগাল কুকুর শিকার করে তাদেরকে হত্যা করে ওই রাক্ষসীকে রক্ত দেব। চলুন ভাই। আপনি যদি একটি শিগাল কুকুরকে কেটে রক্ত নিয়ে না দেখান ওই রাক্ষসী মহারানীকে, সে যে আপনার গর্দান নেবে মাস্টার। চলে আসুন সেনাপতি ভাই। হ্যাঁ, শীঘ্র করে চলুন। আপন দুলালকে হত্যা করতে, কিন্তু রক্ত নিয়ে এখনো কেন আসছে না? তাহলে কি মাস্টার আমার সঙ্গে বেইমানি করলো? না মহারানী, এই মাস্টার কোনোদিন বেইমানি করতে শেখেনি। এই নিন আপন দুলালের তাজা রক্ত। দাও মাস্টার, রক্ত আমার হাতে তুলে দাও। মাস্টার,
রক্ত তুমি মাটিতে ফেলে দিলে কেন? রক্ত তুলে দাও বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই দিচ্ছি। দিন সইবে না। এই তো রক্ত, আপন দুলালের রক্ত। এই রক্ত কত সুন্দর। এই রক্ত দিয়ে আমি মহামন্ত্রীর পা ধুইয়ে সিংহাসনে বসাবো। কি হলো রানী? তুমি অমন করে হাঁটছ কেন রানী? মহারাজ, এই দেখুন মহারাজ, আপন দুলালের তাজা রক্ত। না, ওই রক্ত আমি দেখতে চাই না। কেন মহারাজ? নিয়ে যাও আমার সম্মুখ হতে। আমি আর ওই রক্ত দেখতে চাই না রানী। ও কি সাংঘাতিক! না 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 না, আমি জল্লাদ, আমি পুত্র হত্যাকারী, আমি হয়েছি পাপী, আমি মহাপাপী। মহারাজ, এ কি মহারাজ, আপনি কি পুত্র শোকে পাগল হয়ে গেলেন? না, আমি পাগল হব কেন? আমি পাগল নয় রানী, আমি হয়েছি খুনি, আমি মহাপাপী, আমি পুত্র খুনি। আমি 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 আর এখানে থাকবো না। আমি আর ওদের নাচ গান হইবো তো। চলে যাব। নাচ গান হইবো। কোথায় মন্ত্রী মশাই? কোথায় মন্ত্রী? মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, এই পাগলটাকে ঘাড় ধাক্কা দিয়ে প্রাসাদের বাইরে বের করে দাও। আমি তাই করছি, কিন্তু মহারানী এই পাগলটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলে সব কাম যে সমাধান হবে না। তার কাছ থেকে এই রাজ্যটাকে দলিল করে নিতে হবে। ঠিক বলেছেন। আপনি কি দলিলটা নিয়ে এসেছেন? না মহারানী, এই পাগলটাকে নিয়ে বাহিরে গিয়ে দলিলটা লিখে নিব। বেশ, আপনি তাই করুন। এই পাগলটাকে নিয়ে চলুন। কোথায়? আমাকে কোথায় নিয়ে যাবে? এই প্রাসাদের বাহিরে চলুন, এখানে পাগলামি করার জায়গা নয়। চলুন আমার সঙ্গে। না না না, আমি যা তাই যাব। গজপতি হাতি ছেড়ে আমার রাজা আমি খুঁজে নেব। কে আছিস? প্রহরীকে পাঠিয়ে দে। হ্যাঁ, যাও, মন্ত্রীকে এখানে পাঠিয়ে দাও। রাজকুমারী, আমাকে স্মরণ করেছো? হ্যাঁ মন্ত্রী মহাশয়, প্রজার যে দিগ্র হয়ে উঠেছে, তারা যে ওই নতুন রাজা দেখতে চায়। আমি এখন কি করব বলুন তো? কাকে আমি এই সোনাপুরের রাজ্যে বসাবো? আমিও তাই ভাবছি রাজকুমারী, কারণ
রাজপুত্র ছাড়া যে কাউকে রাজ সিংহাসনে বসানো যাবে না। আমি একটি বুদ্ধি খুঁজে পেয়েছি। বলুন মন্ত্রী মহাশয়, কে সেই বুদ্ধি খুঁজে পেয়েছেন? আমি বলছিলাম কি, তোমার হাতি আমি ছেড়ে দেব, ওই হাতি যাকে ধরে আনবে তাকেই আমরা এই সোনাপুর সিংহাসনে বসাবো। মন্ত্রী মহাশয়, হাতে যদি একা ফিরে আসে তাহলে? না রাজকুমারী, হাতি হচ্ছে বুবাজিব, হাতি কখনো একা ফিরে আসবে না। হাতি ঠিকই কোনো রাজপুত্রকে ধরে আনবে। বিলম্ব করা উচিত হবে না আমাদের। চলো রাজকুমারী, হাতি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে গিয়ে। ঠিক আছে, তাই চলুন। না দাদা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। ক্ষুধার জ্বালায় আমি যে চলতে পারছি না দাদা। ওরে ভাই দুলাল, এই বন মাঝে আমি কোথায় খাবার পাবো রে ভাই? তুই আর একটু এগিয়ে চল, দেখি তোর জন্য কোথাও কিছু খাবার জোগাড় করতে পারি কিনা। না দাদা, আমি আর এক পাও হাঁটতে পারবো না। ইস মাগো, ক্ষুধায় মরে গেলাম। ক্ষুধার জ্বালায় আমি মরে গেলাম। দাদা, আমাকে কিছু খেতে দাও দাদা, আমি তার পথ চলতে পারছি না দাদা। ওরে দুলাল, তুই আর একটু কষ্ট করে চল ভাই। দাদা, যেমনই করে হোক তোর খাবার আমি জোগাড় করব ভাই। না দাদা, না দাদা, আমি আর এক পাও হাঁটতে পারবো না। খুদার জ্বালা ঠিক আছে দুলাল। দাদা,
তুই একটু অপেক্ষা কর ভাই, আমি দেখি এই বনমালে কোথাও তোর জন্য আমি খাবার জোগাড় করতে পারি কিনা ভাই। দাদা তুমি শীঘ্র চলে এসো, আমার যে ভয় করছে। তোর কোনো ভয় নেই ভাই, আমি যাবো আর আসবো, তুই কোথাও করে যাসনি ভাই। ঠিক আছে দাদা, তুমি তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে। কি আমার দাদা এখন আসছে না কেন? আমার ভয় করছে। না না, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, আমি দাদাকে খুঁজতে যাব। দাদা!